হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কি আলু দেখে ভাবছেন আলু ভর্তা বানাবো? না, যদিও এটা আলু ভর্তা, তবে আমাদের মতন না, এটা আরবিক রেসিপি, মাশ পটেটো। এই মাশ পটেটো বাংলায় যদিও আলু ভর্তাই বলা হয়, সেটাই আমরা এখন বানাবো ওরা যেভাবে খায় ঠিক ওই রেসিপিতে। সেই জন্য আমরা আলুগুলোকে সিদ্ধ করার পরে ছিলে নিলাম, তারপরে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। অটোমেটিক মেশিনও আছে ম্যাশ করা, তবে আমরা হাতেই করে নিচ্ছি। তো আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পরে দেখাচ্ছি কিভাবে তারা ঠিক, আমরা তো সাধারণত পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, লবণ এগুলো দিয়ে বানাই। তো ওরা যেভাবে বানাচ্ছে সেটা দেখাচ্ছি। এই জন্য ওদের কুকিং ক্রিম ইউজ করতেছি এখানে, একটু সুইট কুকিং ক্রিমটা, এবং মাশ পটেটোটা এখানে ডালে দিলাম, যেগুলো মাশ করা ছিল এটা ঢেলে দিলাম। এখন এটা শুধুমাত্র আর দুইটা ইনগ্রিডিয়েন্ট লাগবে, হোয়াইট পেপার প্লাস এই লবণ, তাহলেই মাশ পটেটো তৈরি হয়ে যাবে, খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই যে এটা হচ্ছে হোয়াইট পেপার, হোয়াইট পেপার না থাকলে ব্ল্যাক পেপারও দেওয়া যায়। তো আমরা হোয়াইট পেপার এই কারণে দিই, এটার মধ্যে একটু ঝাল কম। যদি কাস্টমারের প্রয়োজন হয় সার্ভ করার সময়, তখন আমরা ব্ল্যাক পেপার অ্যাড করে দিতে পারি, বা কাস্টমার নিজেও ঢেলে খেতে পারে। তো এটাকে জাস্ট 2 মিনিটের মতন কুক করলেই ক্রিমটা এটার ভিতরে পুরো মিক্স হয়ে যাবে, তারপরে শেষ এটার কাজ। এখন লবণ দেওয়া হচ্ছে, লবণ দেওয়ার পরে মিক্স করে ফেলবে, কাজ শেষ। তারপরে এইভাবেই রেখে দিই আমরা ফ্রিজের মধ্যে, যখন অর্ডার আসে তখন জাস্ট মাইক্রোওয়েভে গরম করে দিয়ে দিলাম। এবং কিভাবে আমরা কাস্টমারের দেই সেটাও দেখাচ্ছি। ঠিক এইভাবে গরম করার পর একটা প্লেটের মধ্যে এইভাবে 250 গ্রাম আছে, 150 আছে, যে যেভাবে খেতে চায়। তারপরে যে উপরে কাস্টমার চাইলে ব্ল্যাক পেপার, এবং উপরে একটু অলিভ অয়েল দিয়ে এইভাবে এই প্লেটের মধ্যে এইভাবে সার্ভ করে দিই। তাছাড়া আইসক্রিম স্কুপ দিয়েও দেওয়া যায়, যেটা যেই রেসিপির সাথে মানায়। এটাই হচ্ছে আলু ভর্তা, বাঙালি বাদে, শুধুমাত্র বাঙালিরা ছাড়া অন্যরা ঠিক এইভাবেই খেয়ে থাকে আলু ভর্তা। তো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।